সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? জানি ভালোই আছে, সুস্থই আছে। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে নন্দিনী হাজির হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ওয়েদারে যদি একটু খিচুড়ি হতো, বেগুন ভাজা, ডিম ভাজা, আমার বলতেই জিভে জল চলে এলো। তো তোমাদের সবাইকে আবারও একবার নন্দিনী বাবলু ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। তো এর আগের ভিডিওটাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম, কিন্তু খুব একটা ভালোবাসার ভিডিওটা আমি পাইনি। মাছিগুলো তো ডিস্টার্ব করছে না বাটুল। তো এখন আমি আর বাটুল এই ঘরটার পুরো একদম মালিক হয়ে গেছি। বল, বাটুল আর আমি এখন পুরো দায়িত্ব নিয়ে বাড়িটা বসে আছি, তাই তো নাকি? হ্যাঁ, তো সাইড থেকে হ্যাঁ হতো বল। বাটুলের এমন দশা হয়ে আছে, তোমরা দেখলে পুরো বাটুলকে হাসবে। বাটুলের রকমটা দেখবে, আয় দেখো, মানে বাটুলকে ওর মা রেখে দিয়ে চলে গেছে, আহাগো বেচারা হয়ে গেছে। বাটুলের এখন মনে একটা ভয় এসে গেছে, জানো? এখন নাকি ছেলে ধরা বেরোচ্ছে, সবাই কিন্তু খুব সাবধান, মানে অনেক কিডন্যাপ হচ্ছে, যার জন্য কি বাটুলের ভয় লেগে গেছে। ও বাড়ি থেকে আর কোথাও নড়ছেও না, চড়ছেও না। বলছে কাকিমণি, যদি কেউ আমাদের ভিক্ষা নিতেও আসে, তুমি আগে দরজাটা দিয়ে দেবে। হ্যাঁ কাকিমণি, এরকম করে বাটুল বলছে, জানো? যাই হোক, সকাল সকাল আমি রান্না করতে বসে পড়ছি। সকালে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রত্যেক দিনই বলি সকাল সকাল রান্না করতে বসে পড়ছি, জানো? বাকি ভাত আমি বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখন আলু কাটছি, যে দাদা ভাই বাজার করে নিয়ে এলো। এখানে আলু ছিল না, আলু নিয়ে এলো, আর আদা রসুন নিয়ে এসেছে। আদা রসুনের কি দাম হয়ে গেছে, জানো? কি খাবো এ, কয় তো কাকু আদা এনেছে ঘরে, শুধু রসুনগুলোকে তুলে নিয়ে এসছে, দেখ আদা নিয়ে আসিনি। বলছে একটুখানি আদা আছে, এই দুটো মানুষের অনেক হয়ে যাবে, জানো? এমন করে বলছে। যাই হোক, নতুন সংসার পেতেছি এখন, অভাগীর অভাবের সংসার। ভগবান ঠিক চালিয়ে দিচ্ছে বা চলে যাচ্ছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তবে একদিন না একদিন এই জিনিসটা তো হতেই হতো, তবে এত তাড়াতাড়ি হবে সেটা ভাবনা চিন্তা ছিল না। ভেবেছিলাম যে এটা হবারই আছে, আজ না হয়তো কাল, তবে তাড়াতাড়ি হয়ে গেল। প্রত্যেকটা সংসারই এটা হয়, তার জন্য নয়, আগু পেছু হতেই থাকে। যাই হোক, ছাড়ো, সেসব কথা বললে অনেক মন খারাপ হয়ে যাবে। তো আজকে আমি রান্না করছি, জানো? ডিম রান্না করছি। দাদাভাই শার্ট খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল, খাসির শার্ট, জানো? দিয়ে পাইনি বলে দিয়ে আমাকে বলছে কি রান্না করবো, তাহলে সোয়াবিন রান্না করো। আমি যে সোয়াবিনও নেই, সোয়াবিনও এনে দিয়েছে এক প্যাকেট। এই যে বাজার করে গরম মশলা আমার নিয়ে চলে এসেছে, সোয়াবিন এনে দিয়েছে আর ডিম এনে দিয়েছে। ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছি, আর ভেন্ডি ভেজেছি, এই খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগছে বলো তোমাদের? এবার তো ভিডিও ভালোই আসছে, বলো? একদিন দুদিন ছাড়াই আসছে। তো আমি বললাম যে আমি এডিট করার জন্য ভিডিওগুলো দিতে পারি না, আর ওভার ভয়েসের ভিডিও তোমাদের দেখতে বেশি ভালো লাগে। অনেক ওভার ভয়েসের ভিডিও তোমাদের নাকি দেখতে অনেকই ভালো লাগছে, যার জন্য কি মাঝে মধ্যে একটু ওভার ভয়েস রাখছি। তো ওভার ভয়েস দেওয়ার জন্যই আমার ভিডিওগুলো আসছে না, জানো? তো কি বলবো। তো চলো রান্না বান্না করে নিই। তো তোমরা এভাবেই পাশে থাকো, তোমাদের অনেকটা সাপোর্ট আমাদের জীবনে দরকার। তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, সেভাবে যদি ভালোবাসা দিতে থাকো, আশা করবো অনেকটা আমাদের কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। বাটুলের তো একবার খাওয়া হয়ে গেছে। বাটুল, আমার মাইকটা পাই বলতে, মাইকটা নিয়ে আসতে হবে, তাহলে কথা অনেকটা মানে আস্তে শুনতে পাবে তোমরা। মাইকটা নিয়ে আসতে, আমার একটা মাইক আছে না, ওই মাইকটা নিয়ে আসতে হবে। না, ওইটা নয়, বাড়ি ফাঁকাবে। আমি আর বাটুল গুপ গা করে এদিকে বক্সে গান শুনছি, যেন শুধু কপিরাইটের ভয়ে আমি বন্ধ করে দিই। এখন তোমাদের সাথে একটু গান করছি। আমার একটা ক্যামেরার মাইক আছে, ওখানে ক্যামেরার মাইক। আর কলে কে? কলে বাবু। বলে এখন ছেলে ধরা আসছে, তাহলে বাবুই ছেলে ধরা কি? দেখ দাদু এসেছে, দাদু। কলে কে গো? ছেলে ধরা এসেছে নাকি? বাটুলকে নিয়ে যাও, পরে নিয়ে যাও। না ফেনি আবার ক্যামেরাতে হাত দিয়ে গিয়ে আমার গলাটা বসে গেছে, গলাটা ভেঙে গেছে। সংসার জীবন এমন একটা জীবন, দুটো মানুষই বলো, চারটে মানুষই বলো, সেটা বড় কথা নয়। খেতে সবাই কি হবে, হ্যাঁ, চারটে মানুষের একটু খাওয়া বেশি, দুটো মানুষের একটু হয়তো খাওয়া কম, কিন্তু ঘরে ঘরে সে একই হয়ে যাবে। যে ডিমগুলো সিদ্ধ হচ্ছে এখানে। তো চলো রান্না করি, ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেক ভালো লাগবে। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কোথায় গরম গরম খিচুড়ি বানাবেন, কোথায় বেগুন ভাজা,
ডিম ভাজা। কেন কি করে হবে মানে? তা আপনি রান্না করুন, বাড়িতে আপনি আছেন, দাদু আছে, খালি খাচ্ছে আর দাদু করবি, নাচ করবি। তো চলো, আবার সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাগুলো করে নিয়ে আস্তে আস্তে। ডিম আলুর তরকারি আমার খেতে একদম ভালো লাগে। মানুষ খাই কি জানি, আমরা তো খুবই কম খাই জানো। ডিম আলুর তরকারি খুব কম, কবে খেয়েছি তার কোনো ঠিক নেই, মনেই নেই যে কবে খাওয়া হয়েছে। অনেকদিন পর আসছে আবার ডিম আলুর তরকারি খাবো। আমার খুব একটা ভালো লাগে, আমি খেতে পারি না কেন, কিন্তু ডিম দিয়ে দুনিয়ার দিয়ে যে ডিমটা ভাজা হয় সেটা আমার খেতে খুব ভালো লাগে। সেদিকে একটু প্রবলেম হচ্ছে, অন্ধকার লাগছে। অন্ধকার তো লাগবেই, মেঘলা আছে না, বৃষ্টি পড়ছে, এখনো কি সুন্দর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, দেখতে কি ভালো লাগছে। সত্যি এই ধীরে ধীরে বৃষ্টিতেও কি বলবো, বললেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। দাদুকে বললাম খিচুড়ি করতে, দাদু যদি না করে কি করা যাবে বলো? হ্যাঁ আপনি করুন, কোথায় ইয়ে এসেছে, বিহান আসছে আর আসছে, করবেন তা নয়। সবাই অনেক কমেন্ট করছে, অনেক ভালো ভালো কমেন্ট, যে নন্দিনী চিন্তা করো না, আস্তে আস্তে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে সত্যি যেন সব কিছু ঠিক হয়ে যায়। আমরাও চেষ্টায় আছি যেন সব কিছুটাই ঠিক হয়ে যায়। তোমার মনটা খুব খারাপ হচ্ছে না, আমার চুলগুলো সব উঠে যাচ্ছে। ভাবছি যে মানে এতই চুল উঠছে, এরকম আলো টানলেই চুলগুলো খুলে যাচ্ছে। তার জন্য কি আমি মানে চুলটাকে দেখো, মানে আমি চিরুনি দিয়ে মানে চিরুনও করিনি গো, মানে এত কষ্ট লাগছে। আমি আস্তে আস্তে দাদাভাইকে সকালবেলায় বলছি, এই আমার আবার ক্যান্সার ট্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে না তো? যে দাদাভাই আবার বলছে যে কিছু মানে জিনিসের তোমার শুরুয়াত দেখিয়ে দেয় বা সিমটম দেখিয়ে দেয়, তো সেটাকে বলে যে ট্রিটমেন্ট শুরু করে দিতে। এরকম কেমন করে কথাটা বললো, আমার মনটা কি খারাপ হয়ে গেল। মানে স্নান করতে গেছি মামিমাদের বাড়িতে, শ্যাম্পু করেছি, চুলটা এরকম টানছে, আলু মানে এতগুলো চুল বেরিয়ে গেছে, চুলটা কিছু নেই, দেখো পুরো সরু হয়ে গেছে। মানে তার জন্য যে মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি কোনো কিছু আমার মনটা খারাপ লাগে। থাকছে, মন খারাপ করে লাভ নেই, যা কপালে আছে তাই হয়। যদি সেরকম ভাই ছুটে যাবো, দাদা ভাই আমার একটা বিয়ে করবে, সেটাকে আমরা এমনি মজা করলাম জানো, তার কিছু না। তোমাদের সাথে কথা বললে না, সত্যি কথা বলতে আমার জীবনের সব দুঃখ কষ্ট সত্যি করেই দূর হয়ে যায়, কেন জানি না। বাট কথা বলি যখন, তোমরা নিজেরাও জানো, মন খারাপ থাকলেও যেন আমার অটোমেটিক মনটা ঠিক হয়ে যায়। কেন জানি না, তোমরা আমার কি ভগবান তোমাদের কি দিয়ে আমার কি জাদু করেছে বলতে পারবো না। তবে তোমরা আমার একটা ভালো সুন্দর পরিবার, তোমাদের মতন পরিবার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমি পেয়ে তো আমি সত্যি খুবই ধন্য। এক দাদা ভাই আবার আমাকে কমেন্ট করেছে যে একটা কথা বলি, সত্যি করে 18,000 সাবস্ক্রাইবারটা মানে কম নয়, 18,000 সাবস্ক্রাইবারটা মানে বিশাল একটা বড় ব্যাপার। দাদা ভাইয়ের নামটা বেশ কি আমি ঠিক বলতে পারছি না, ভুলে গেছি, যাই হোক। তো দাদা ভাই আমাকে কমেন্টটা করেছে, আমি কমেন্টের রিপ্লাই তো খুব একটা দিচ্ছি না, খাবার রাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তবু যেটুকুন সময় পাই একটা তো দিয়ে দিই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট দেখি যে মানুষ খুবই একটা জরুরি কথা বলেছে, সেখানে দিয়ে দিই। কি বলো দিদি, সবই তো বুঝতে পারছো, দেখো একা হাতে সব কিছু, তাই কোন দিকে যাবো বলো? এদিকে ভিডিও বানাবো না রান্না বান্না করবো, সংসারের কাজ বাজ গোছাবো, নাকি ভিডিও এডিট করবো? তাই রেগে গিয়েছিলাম কালকে দাদা ভাইকে, বলছি যে তুমি কেন ভিডিওটা এডিট করে দিতে পারছো না? যে কালকে একটুখানি বসেছিল, আজকেও আবার বললাম যে ভিডিওটা এডিট করে দিলে তো আমি ভিডিওটা ছেড়ে দিতে পারি। যে ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেছে আগের দিন আমার ওই বেড়াল বাচ্চাটাকে নিয়ে, তো ওইটা আবার বললাম যে করে দিবে না, বললো করে দেবো বলে বেরিয়ে চলে গেলে। রান্না বান্না করে সব কাজ বাজ গুছিয়ে আমাকে আবার বসতে হবে, কি বলবো। ঠিক আছে চলো, এখান থেকে অন্ধকার অন্ধকার লাগছে, পরে কথা বলবো। ছাগল বাচ্চাগুলোর দশা দেখো না, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। কত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে দেখায়, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝে মাটুল তোর মা নেই বলে মাটুলের অবস্থাটা দেখছো। ঠিক আছে চলো, আমি রান্না করে নিই, রান্না বান্না করি, তারপরে আবার তোমাদের সাথে আড্ডা দেবো। সারাদিনই আজকে বৃষ্টির মধ্যে কীভাবে দিনটা কাটাচ্ছি, বা বৃষ্টির মধ্যে কীভাবে কাটছে দিনটা, সারাদিনটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবে। বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না, কোথাও বেরোনো যায় না, চারিদিক যেন সেই নোংরা নোংরা কাদা,
কেমন লাগে তাই না? তো আজকের বৃষ্টিতে কে কে বাড়িতে খিচুড়ি বানিয়েছে চটপট আমাকে কমেন্ট করো। আমার জন্য এক থালা পার্সেল করে দাও, আমি খুবই ভালোবাসি খিচুড়ি খেতে জানো। আর সব থেকে বেশি কি মন যাচ্ছে না বিরিয়ানি খেতে। আমার তো বৃষ্টি হলে বিরিয়ানি আর খিচুড়ির দিকে এত লোভ লাগে কি বলবো। দাদা তোমাদের দাদা হয়তো বেশিরভাগ বলবে খিচুড়ি বানাও না খিচুড়ি বানাও না। তো আজকে বলেনি অনেক কিছু লাগবে না খিচুড়িতে, সংসারের দায়িত্ব পড়েছে, যত কম মানি বার করতে পারে ততই ভালো। আমাকে খালি বলছে বেচা একটু সাবলে, বেচা একটু সাবলে। বলছি হ্যাঁ সাবলে সাবলেই করছি, কত সামলাবো বলে। যেটা যাবার তোমাদের সেটা ঠিক যাবে, যতই তুমি চেষ্টা করো যে আমি টিপে 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 সংসার চালাবো, কখনোই হয় না। যেটা খরচা হবে সেটা হবে, বাট খুবই কষ্টের সাথে সংসারটা একটু চলছে, তবুও চলে যাচ্ছে। নুন ভাতে প্যান ভাতে যেমন ভগবান জুটিয়ে দিচ্ছে, তবে বেশ দেখা যাক কতদিন কি হয়, কতদিনে কি আমরা করতে পারি। অনেকেই তো অনেক দোয়াই দিয়েছে, অনেকে অনেক আশীর্বাদই করেছে, করতে পারবো না জীবনে কিছু, দেখা যাক। তবে নিজেদের একটা টার্গেট আছে। চলো এসব কথা বেশি বললে মন খারাপ হয়ে যায়, আর আমি মন খারাপ করে আমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে চাই না। তোমরা আমার এত বড় একটা পরিবার আছো, আমার আবার কি চাই বলো, আর কোনো পরিবারের দরকার নেই। তোমরা আমার পাশে থাকলে, তোমরা আমাকে ভালোবাসলেই হবে। মানুষ তো এমনি সামনে ভালোবাসা দেখাবার জন্য অনেকেই আছে, কিন্তু সত্যি ভালোবাসাটা শেয়ার করার জন্য পৃথিবীতে কিন্তু অনেক কম মানুষই আছে। তো এখনকার মতো টাটা। এখন বাজে 1:05 হয়ে গেছে। কত জোরে বৃষ্টি এসে গেছে, দেখবে মেঘটা পুরো সাদা হয়ে গেছে। দেখো মেঘটা পুরো সাদা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো বৃষ্টিটা এসছে। মানে অন্ধকার হয়ে আছে মাঠের দিকটা, তাহলে তোমাদেরকে একটু দেখাই। জানো কি জোরে বৃষ্টি আসছে, তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে বলে রে। হে আজকে তোর মা নেই, তুই ভিজতে পারবি, ভিজবি? হ্যাঁ ক্যামেরাটায় কত বৃষ্টি পড়েছে দেখো লেন্সটাতে। আর এই যে ভালো মানুষকে ভিডিও এডিট করতে বলেছি, দেখো এখন কি একটা গেম পেয়েছে কি জানি, সারাক্ষণ কালকে থেকে এই গেমটাই পড়ে আছে। দেখো লুডো খেলছে, বলছে এটাতে পয়সা ইনকাম হবে জানো। ঘরে বসে বসে আবার কি, ঘরে বসে বসে এরকম সুযোগ কয়জন না 10 টাকায় 50 তেল হবে তোমার জানো। বাবা লক্ষ্মী ভান্ডার এক গাদার পয়সা জমবে তোমাদের। 1:05 বাজে, চলো এসে তো খেতে হবে, খিদেও পেয়েছে। ঠিক আছে চলো চান করে আসুক, তারপরে এসে আবার তোমাদের সাথে গল্প হবে। এখন আর সারাদিন বৃষ্টির মধ্যে আর কি করবো বলো, বাড়ির ভিতরেই তো। এর বাপরে দেখো কত জোরে বৃষ্টিটা এলো, সারাদিন এই বাড়ির ভিতরেই কেটে যাবে বৃষ্টি করে জানো। আর বৃষ্টি পড়লে মানুষ কোথায় যাবে বলো না, বাড়ির মধ্যেই আটকে পড়ে। এটা একটা ভালো জিনিস, যারা তুই বাইরে ঘুরেটা ঠিক হবে। আমি বাইরে বেরোতে পারি না, সবাই বাইরে ঘুরে ঘুরে বেড়াবে, সেটা তোমার দেখতে ভালো লাগে না বলো। এই ওঠ, আদার প্যান্টটা পড়ে গেছে, তুলে নিয়ে আয়। তো ভালো লাগে না বলো, সবাই ঘুরবে আর আমরা বাড়িতে বৃষ্টির মধ্যে থাকবো। তবে একটু দরকার আছে, বিকেলবেলা একটু বেরোতে পারি, বৃষ্টি হলে তো আর বেরোতে পারবো না, খুবই আর্জেন্ট দরকার, বেরোতেই হবে। বৃষ্টি হলেও আমাদের যেতে হবে, নাহলে উপায় নেই। ঠিক আছে আবার পরে শেয়ার করবো। তো কেমন লাগছে বলো, আবারও সেই ডেলি লাইফস্টাইলে ফিরে এলো নন্দিনী, ভালো লাগছে তো। আমার একটা সেদিনকে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, মানে দাদা ভাইয়ের ফ্রেন্ড, তো আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব। তো ও আমাকে সর্বপ্রথম বলেছিল আমার এই ডেলি লাইফস্টাইল শেয়ার করার জন্য, যে নন্দিনী আমি আগে আমার ট্রাইপড ছিল না, আর ক্যামেরাটা খালি বলতাম এই চলো রান্না করে নিই, থালাবাটিটা ধুয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, এরকম করে বলতাম, সব কিছু শেয়ার করতে পারতাম না প্রথম ভিডিও। কিন্তু আমাকে আমার ওই ফ্রেন্ডটা বলেছিল যে নন্দিনী তুমি এইভাবে করতে পারো, দেখো তোমার খুব ভালো লাগবে। আর সত্যি করে ওর কথা মতো আমি সব কিছু বাড়ির কাজ বাজ শেয়ার করতাম। তোমার ওই ফ্রেন্ডটার নাম মৌমিতা, আমাকে খুব কমেন্ট করতো। মৌমিতা তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করো, আমার বন্ধুদেরকে তোমাকে তো দেখাতে চাই বলো।
তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাড়ি আসছি, কিন্তু ফ্রেন্ডের বাড়ি যাবো, তোমাদের সাথে পরিচয় করাবো। কালকেই বলছিলাম যে একদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি, খুব বলে যে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার হয় না। তো ওর জন্যই আমি এই ডেলি লাইফস্টাইলটা আবারও শুরু করছি, মানে সব কিছু দেখানো ওর জন্যই মানে পসিবল হয়েছিল। ও বারে বারে আমায় কমেন্ট করতো, আমি বলেছিলাম ঠিক আছে। তারপরে ট্রাইপডটা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে সমস্ত কাজ বাজ যাই করতাম বাড়িতে সব কিছু শেয়ার করতাম। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে চলো পরে কথা বলবো, বৃষ্টিটা ভিজে যাচ্ছি। তো এখন কটা বাজে দেখো, এখন বাজে 5টা 10। সেই তখনও তোমাদের দেখালাম যে ও গেম খেলছে, আর এখনও দেখো এই যে জুপিতে কি একটা গেম পেয়েছে বাবা, সেই গেমটাকে নিয়ে পড়ে আছে, খাওয়া দাওয়া সব বন্ধ। এখন গেম খেলতে খেলতে বসে বসে অর্ডার করছে, চা খাওয়াতে হবে। আমার সব কাজ গোছানো হয়ে গেল, বিকালবেলায় জলটাল ভরে নিলাম, জলটাল ভরে নিয়েছি। এবার একটু বেরোবো, বেশ আকাশটা পরিষ্কারই লাগছে, মানে সাদা হয়ে আছে, মেঘলা তো আছে, তো বৃষ্টিটা এখন আর হয়নি। তো এখন চা খাওয়ার বায়না ধরেছে, চলো একটু চা করে দিয়ে বিকালবেলায় আর কিছু শেয়ার করলাম না, তাড়াহুড়ো করে। একটা কথা বলবো, তোমরাও হয়তো হাসবে শুনলে, গেমটা কিন্তু আমিও খেলছিলাম, মানে আমি কাজ আর করতে উঠছিলাম না, বলছে পেঁচা ওটো তাড়াতাড়ি জল চলে আসবে, মানে ওয়েদার খারাপ বলে বলছে জল চলে আসবে, ওই জন্য আমি আবার বুঝলাম আমি হেরে গেলাম। কত জিতলাম, জিতেও আবার হেরে গেছি জানো। বাপরে তেলটা কত পিঁপড়ে উঠছে দেখো। তো সেই যে তেলটা নিয়ে মিনি ব্লগ ছাড়া হয়েছিল, এই যে তেলটা, কালকে আমি এটা দিয়ে লুচি ভেজেছিলাম। পুরো কাঁচা বাদামের গন্ধ বেরোচ্ছে একটা, বেশ খুশবুটা ভালো। মানে যখন প্রথম আমি মাখলাম আটাটা ময়দাটা, তখন কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগছিল, যেন মনে হচ্ছিল খেতেই পারবো। তারপরে আবার আস্তে আস্তে দেখলাম যে না বেশ ভালোই লাগলো খেতে, আর কি সুন্দর খাস্তা খাস্তা তোমার খেতে লাগছিল লুচিগুলো। আলুর তরকারি আর লুচি বানিয়েছিলাম। তো চলো চটপট করে এখন বড় মশাইয়ের জন্য একটু চা বানিয়ে ফেলি, আর তোমরা দেখতে থাকো আর জিভে জল আনতে থাকো, আর আমরা খেয়ে পেট পুজো করে ফেলি। এই চা নাও গো, চা করে খাওয়া বলছে সংসারটা তো চালাতে হবে নাকি, গেমটা খেলতে দাও না, কেন ওরকম করছো বলো তো তুমি? টাকা সংসার করছো, লুডো খেলেও কলার টাকা করতে চাই, আমি ওইটাই দেখতে চাই যে ও লুডো খেলে কলার টাকা করছে। সবাই খেলছে আমিও খেলছি। হ্যাঁ ঠিক আছে তুমি খেলো, তুমি তাহলে আমাকে জ্ঞান দিচ্ছ কেন? পেঁচা তুমিও খেলো বলছে, একটা হাসির কথা বলবো সবাই হাসবে। না বলছে তুমি ক টাকা জিতলে, আমি বলছি 10 টাকা জিতেছি। তুমিও 10 টাকা জিতেছো, আমিও 10 টাকা জিতেছি, দুটো ডিম হয়ে যাবে। বড় গেম খেলে সংসার চালাবে, হাসির কথা। বাপরে বাপরে, হাসি পাবে না বলো? এরকম এরকম কথা বললে কার না হাসি পায় বলো? সবারই হাসি পায়। বাটলাটা কোথায় গেল কি না, দেখো কি বলবো, দেখো বৃষ্টি আবার পড়ছে। এই যে কোথায় বেরোবো, বেরোবার একটু নাম করলেই দেখো এতক্ষণ বৃষ্টির কোনো গন্ধ ছিল, এই বলেছি একটু বেরোবো আমরা, অমনি বৃষ্টি চলে এসছে। আমার কি অবস্থা দেখো, তখন বললাম না আমার চুলটা চিরুন করতে আমার খুব ভয় করছে, খালি চুলগুলো খুলে যাচ্ছে, কত ফাঁকা হয়ে গেছে, দেখো টাক দেখা যাচ্ছে। মা আমি তো ন্যাড়াই হয়ে যাবো 2 দিন পরে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, আর তোমাকে লাভ নেই, এত হাসির ছলে আছে, এখন কি বলতে কি বলে ফেলবো তার ঠিক নেই। তো এই গরমা গরম চা রেডি, আর আমরা চা খাই, চা খাই, কিন্তু খুব একটা লিকার দিই না। কালকে দাদাভাই চা করেছিল, বাপরে মুখে দেওয়া যাচ্ছিল না, চায়ের কালারটাই দেখো খেতে মন যাবে কত সুন্দর। তো একটা টুস দিয়ে দিই, খেয়ে নাও। তো খেয়ে আমি রেডি হচ্ছে কিন্তু, হ্যাঁ এই দানটা খেলে যেন আর খেলো না তো।